জুলাই বিপ্লবের পর যেন প্রাণ ফিরে পায় ইসলামী দলগুলো। নানা আলোচনায় উঠে আসে দলগুলোর ঐক্যের ইঙ্গিত। বিশেষ করে সোহরাওয়ার্দীর সর্ববৃহৎ মহাসমাবেশে এই ইঙ্গিত আসে জামায়াতের পক্ষ থেকে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে জোট প্রক্রিয়ায় যেন ভাটা পড়েছে। অধিকাংশ ইসলামী দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে নারাজ। উল্টো পৃথক ইসলামী জোট করার খবর জানা যাচ্ছে। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট নিয়ে দেখা দিচ্ছে সন্দেহ ও সংশয়। সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনাতেই সীমাবদ্ধ। তবে জামায়াতে ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী। ইসলামপন্থী বিভিন্ন দলের নেতারা জানান, অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট করতে চায় না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জানান, দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই। ঐক্য প্রক্রিয়ার কথা প্রথম থেকে বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোট হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মাঠ পর্যায়ে জামায়াতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে বলে মন্তব্য করেন ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তিনি জানান, ইসলামী ঐক্য জোট সবসময় আলেমদের নিয়েই চলে। আলেমদের মতামতের বাইরে তারা যাবেন না। ছোট ইসলামপন্থী দলগুলো আগ্রহ না দেখালেও জামায়াত ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। পিআর পদ্ধতি ইস্যুতে দল দুটি একই সুরে কথা বলছে। জোটের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম জানান, চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্যের পক্ষে। ঐক্যের জন্য যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত। জোটগত নির্বাচনের বিষয়ে আশাবাদী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য কাজ করছেন তারা। দেশে নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের সংখ্যা 10টি। অতীতে একাধিকবার ঐক্য করার চেষ্টা হলেও সফলতা আসেনি। 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাস্তবতায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই জোট গঠনের আলোচনা সামনে আসছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।